ইহুদিদের ধর্মগ্রন্থে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ রয়েছে। অন্যান্য সকল আসমানি কিতাবগুলোতেও সেই একই সুসংবাদ রয়েছে এবং পূর্ববর্তী সকল আম্বিয়া কেরাম তাদের অনুসারীদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করবেন তখন পূর্বের সকল ধর্ম বাতিল হয়ে যাবে। তাই তাদেরকে শেষ নবীর আনিত কিতাব ও জীবন ব্যবস্থার অনুসরণ করতে হবে। ইহুদিদের নবী ও আসমানি কিতাবের নির্দেশ অনুযায়ী যুক্তির দাবি ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে মুসলিম হয়ে যাওয়া, কিন্তু তারা মুসলিম তো হয়ইনি, বরং ইসলাম ও শেষ নবীর বিরুদ্ধে হিংসা ও ক্রোধে জ্বলে পুড়ে মরতে থাকে। কেননা তাদের ধারণা ছিল তাদের কওম বনি ইসরাইলি শেষ নবীর আগমন ঘটবে। তাই তারা কিছুতেই মক্কার কুরাইশ বংশে আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব সহ্য করতে পারল না। তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র শুরু করে দিল। এমনকি তাদের সেই ষড়যন্ত্র আজও পর্যন্ত অব্যাহত রয়েছে এবং তা ভবিষ্যতেও থাকবে। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদি সম্প্রদায়। এ সম্পর্কে পবিত্র কুরআন শরীফের সূরা মাঈদার ৮২ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি মুমিনদের বিরুদ্ধে ইহুদি ও মুশরিকদের কঠোরতম দুশমনী দেখতে পাবে। এই আয়াতে মুসলমানদের যে দুই ঘোর শত্রুর কথা আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন তার মধ্যে প্রথম হচ্ছে ইহুদি আর দ্বিতীয় হচ্ছে মুশরিক। কোরআন মাজিদের বিভিন্ন সূরা ও আয়াতে বনি ইসরাইল তথা ইহুদিদের সম্পর্কে প্রত্যক্ষ ও পরোক্ষ বহু আয়াত নাজিল হয়েছে। কোরআনুল কারীমের মোট ১১৪টি সূরার মধ্যে ৫০টিতে ইহুদিদের সম্পর্কে সরাসরি এবং পরোক্ষ ইশারা ইঙ্গিতে আলোচনা করা হয়েছে। তাদের সম্পর্কে এত বেশি আলোচনার উদ্দেশ্য হল মুসলমানগণ তাদের ব্যাপারে যেন যথেষ্ট সতর্ক থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরপরই একের পর এক ইহুদিদের শত্রুতা প্রকাশিত হতে থাকে। তারা শেষ পর্যন্ত ইসলাম, মুসলমান ও শেষ নবীকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। মদিনার জীবনের প্রথম চতুর্থাংশে তাদের ষড়যন্ত্র শুরু হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করেন। ইহুদি কবি আবি ইফক নিজ কবিতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লোকদেরকে উত্তেজিত করতে থাকে। নবীজি তার ইসলাম দুশমনির কারণে তাকে হত্যার নির্দেশ দেন। এরপর ইহুদি কাইলুকা গোত্রকে মদিনা থেকে বহিষ্কার করা হয়। এই গোত্রটি ইসলামের অসম্মান করে এবং একজন মুসলিম মহিলার ইজ্জত নষ্ট করে। ইহুদি কবি কাব বিন আশরাফকেও হত্যা করা হয়। সেও নিজ কবিতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের বিরুদ্ধে লোকদের উত্তেজিত করতে থাকে। ইহুদি বনি নাদির গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের ঘরের দেয়ালের পাশে বসায় এবং ছাদ থেকে বড় পাথর নিক্ষেপ করে তাকে হত্যার চেষ্টা করে। নবীজি এই অপরাধের কারণে তাদেরকেও মদিনা থেকে বহিষ্কার করেন। এরপর আহজাব যুদ্ধে বনি কুরাইজা গোত্র মুসলমানদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে যুদ্ধের ঘোষণা দেওয়ায় নবীজি তাদেরকে যুদ্ধাপরাধের দায় মৃত্যুদণ্ড দান করেন। এভাবে মদিনা থেকে ইহুদিদেরকে বিতাড়িত করার পর নবীজি মদিনার বাইরের ইহুদিদের প্রতি দৃষ্টি দেন, কেননা বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টিতে তাদের সক্রিয় ভূমিকা ছিল। ইসলামের বিরুদ্ধে খায়বারে ইহুদিদের সংগঠক আবু রাফে সালাম বিন আবিল হাকিক নাদিরকে হত্যা করা হয়। অতঃপর ইহুদিরা আশির বিন রাজেমকে তাদের নেতা নির্বাচিত করে ইসলামের বিরুদ্ধে পুনরায় সংগঠিত হয়। পরবর্তীতে আশিরকেও হত্যা করা হয়। হুদাইবিয়ার সন্ধির ২ মাস পর খায়বার ও পার্শ্ববর্তী ইহুদি গ্রামগুলো মুসলমানদের দখলে আসে। প্রিয় সুধী, ইহুদিদের ষড়যন্ত্র এখানে এসেই থেমে যায়নি। পূর্বে নবী হত্যাকারী এই সম্প্রদায় প্রথম পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। কয়েক দফা ব্যর্থ চেষ্টার পর তারা শেষ পর্যায়ে আংশিক সফল হয়। খায়বারে একজন ইহুদি মহিলা একটি ভেড়া রান্না করে তার মধ্যে বিষ মিশিয়ে দেয় এবং নবীজিকে দাওয়াত দেন। নবীজি এক টুকরো গোশত মুখে দিয়ে খাবার বন্ধ করে দেয় এবং বলেন, আমার মনে হচ্ছে এই খাবার বিষাক্ত। সেই বিষমাখা ভেড়ার গোশত খেয়ে তৎক্ষণাৎ একজন সাহাবী ইন্তেকাল করেন। তার নাম হচ্ছে বিশর বিন বারা রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই বিষের প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি মৃত্যুকালীন রোগে তিনি বিষের ক্রিয়া অনুভব করেন। সাহাবায়ে কেরামের মতে তিনি ভেড়ার বিষক্রিয়ার ফলে সাধারণ মৃত্যু নয় বরং শাহাদাত বরণ করেছিলেন। এছাড়াও ইহুদি জাদুকর লাবিদ বিন আসেম জাদুর মাধ্যমে নবীজিকে হত্যার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দেন। কূপ থেকে জাদুর সেই জিনিসপত্র বের করে তা নষ্ট করে দেওয়া হয়। ইহুদিরা হচ্ছে এমন এক জাতি যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদেরকে হত্যা করেছে এবং এই যাবৎ বিশ্বের সকল যুদ্ধ ও গোলযোগের পিছনে ইন্ধন জুগিয়ে যাচ্ছে। তারা হচ্ছে এক রক্তপিপাসু জাতি।
তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মায়েদার ৬৪ নং আয়াতে ইরশাদ করেন, তারা জমিনে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টির চেষ্টা করে। আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনোই ভালোবাসেন না। ইহুদিদের ওই সকল ষড়যন্ত্র ইতিহাসের কালো অধ্যায় লিখিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামী খেলাফতের সময়ও ইহুদিদের বিষাক্ত সবল অব্যাহত থাকে। প্রখ্যাত ইহুদি ষড়যন্ত্রকারী আব্দুল্লাহ বিন সাবার প্ররোচনায় মুসলমানদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়, যার ফলে তাদের একটা অংশ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে। তাদের ষড়যন্ত্রের ফল হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পর ইসলামী খেলাফতের অবসান হয়। মসজিদুল আকসা মুসলমানদের উত্তরাধিকার, ইহুদিরা তা স্বীকার করে না। তারা হাইকালকে ইহুদি ধর্মের আলোকে পুনর্নির্মাণ করতে চায়। তাদের ধারণা ইসলামের পূর্বে হাইকালকে 2 বার ভাঙা হয়েছে, তাই এখন তাদের তৃতীয় হাইকাল নির্মাণ করতে হবে। তাদের আরও ধারণা, অন্যান্য ধর্মাবলম্বীদের হাতে পড়ে হাইকালের বহু বিকৃতি ঘটেছে, সেই বিকৃতি দূর করা প্রয়োজন। বিন গুরিয়ান ও মেনাচেম বেগিন বলেছেন, জেরুজালেম ছাড়া ইসরায়েলের কোনো মূল্য নেই এবং হাইকাল ছাড়া জেরুজালেমের কোনো অর্থ নেই। এটা এখন ইসরায়েলের জাতীয় স্লোগান হিসেবে পরিণত হয়েছে। বর্তমান যুগের ইহুদিরা ইসরায়েলের জাতীয় পতাকায় হাইকালকে 6 তারকা বিশিষ্ট প্রতীকের মর্যাদা দিয়েছে। এটা তাদের কাছে দাউদ তারকা নামে পরিচিত। তাদের মতে হযরত দাউদ আলাইহিসসালাম হচ্ছেন ইসরায়েল রাষ্ট্রের প্রথম প্রতিষ্ঠাতা, অথচ এর আগে তারা ইয়াকুব আলাইহিসসালামকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলেছিল। ইসরায়েলের লিখিত কোনো সংবিধান নেই, তাদের সর্বোচ্চ সংবিধান হচ্ছে তাওরাত। এই দৃষ্টিতে তাদের রাষ্ট্রটি হচ্ছে একটি ধর্মীয় রাষ্ট্র। পার্শ্ববর্তী আরব মুসলিম রাষ্ট্রগুলোকে গ্রাস করার লক্ষ্যে তারা এখন পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রের আনুষ্ঠানিক সীমানা ঘোষণা করেনি। তারা তাওরাতে বর্ণিত বৃহত্তর ভূখণ্ডকেই নিজেদের রাষ্ট্রের সীমানা মনে করে। তাওরাতের প্রথম অধ্যায়ে আল্লাহর ওয়াদার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা তাতে ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছেন, আমি তোমার বংশধরদেরকে এই জমিন দান করব। অথচ ইহুদিরা ভুলে গেছে ইব্রাহিম আলাইহিসসালামের বংশের ইসমাইল শাখাও রয়েছে, তাই বনি ইসমাইলও আল্লাহ তাআলার ওই ওয়াদার অংশীদার। মুসলমানরা হচ্ছে ইসমাইল আলাইহিসসালামের বংশধর। তাওরাত ইয়াকুব আলাইহিসসালাম সম্পর্কে বলেছে, তুমি বাইতে ইল নামক স্থানে যাও এবং সেখানে বসবাস করো। সেখানে তুমি তোমার রবের উদ্দেশ্যে একটি জবাহের স্থান তৈরি করো। বাইতে ইল বলতে বাইতুল মাকদিসকে বোঝানো হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে তাওরাতের বক্তব্য হলো, ইউসুফ আলাইহিসসালামের হাড়গোড় মিশর থেকে জেরুজালেমে নিয়ে আসা হয়েছে। হযরত মুসা আলাইহিসসালাম সম্পর্কে তাওরাত বলে, মুসা আলাইহিসসালাম ফেরাউনকে বলেছেন, আমার জাতিকে ছেড়ে দাও। ফেরাউন বলেছে, আমি তাদেরকে কখনোই ছাড়ব না। মুসা আলাইহিসসালামের উদ্দেশ্য ছিল বনি ইসরাইল জেরুজালেমের পবিত্র স্থানে এসে ইবাদত করবে। তাওরাতে ইউশা বিন নুন আলাইহিসসালাম সম্পর্কে বলেছে, আল্লাহ তাআলা তাকে জেরুজালেমের দেওয়াল ডিঙিয়ে ভিতরে প্রবেশের নির্দেশ দিয়েছেন এবং তিহ ময়দানে অবস্থানরত ইহুদিদেরকে নিয়ে অভিযানের হুকুম দেন। এইভাবে তাওরাত বনি ইসরাইলের নবীদের সাথে জেরুজালেম নগরীর সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। অতঃপর হযরত দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের সোনালী যুগ নিয়েও আলোচনা করেছে। জেরুজালেমের পবিত্র স্থান সম্পর্কে ইহুদিরা তাওরাত থেকে যেরকম প্রেরণা পায়, ঠিক সেই ধরনের প্রেরণা খ্রিস্টানদের মাঝেও রয়েছে, কেননা ইহুদিদের মতো তাওরাত ও ইনজিল তাদেরও পবিত্র কিতাব। হাকামাত নামক ইহুদিরা 400 থেকে 600 খ্রিস্টাব্দে এই গোপন কিতাবটি রচনা করে। এই কিতাব ইহুদিদের চিন্তা পরিকল্পনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এটি তাওরাতের ব্যাখ্যা হওয়ার কারণে তাতে পবিত্র স্থান এবং হাইকাল সম্পর্কে ব্যাপক আলোচনা স্থান পেয়েছে। তালমুদে বহু ঘটনা বর্ণিত হয়েছে, তবে তার মধ্যে সর্বদাই অতিরিক্ত বক্তব্য রয়েছে এবং আলোচনায় বাড়াবাড়ি করা হয়েছে। তালমুদে লিখিত রয়েছে, ফিলিস্তিনের মাটি পবিত্র, বনি ইসরায়েলের নেককার লোকদের সেখানেই দাফন করা উচিত। যদি তা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে কাফনের সাথে সেখানকার কিছু মাটি দিয়ে দেওয়া উচিত। ইহুদিদের এই প্রোটোকলটি এমন একটি বই যা বিশ্ব ইহুদি রাষ্ট্রের কল্পিত সীমানা অঙ্কন করেছে। এই বই অনুযায়ী জেরুজালেম থেকে হযরত দাউদ আলাইহিসসালামের বংশধরগণ গোটা বিশ্ব শাসন করবে। 1897 খ্রিস্টাব্দ সুইজারল্যান্ডের বেসেল শহরে আধুনিক জয়নবাদের প্রবক্তা থিওডর হার্জেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ইহুদি সম্মেলনে ইহুদি নেতৃবৃন্দ 24টি প্রোটোকল তৈরি করে। ওই সম্মেলনে 50টি ইহুদি সংগঠনের বিরাট সংখ্যক ইহুদি চিন্তাবিদ ও দার্শনিক অংশ নেয়। তখন থেকে তারা প্রতি বছর একবার আন্তর্জাতিক ইহুদি সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করে, যা আজ পর্যন্ত অব্যাহত আছে। ইহুদি প্রোটোকলটি তাদের কাছে আধুনিক ইহুদি চিন্তাধারার উৎস বলে বিবেচিত হয়। সেই বইয়ে 3য় প্রোটোকলে উল্লেখ রয়েছে, আমাদের উদ্দেশ্যের পথে যে কোনো অন্তরায়কে আমরা চূর্ণ বিচূর্ণ করে দেব। আমরা যখন সক্ষম হব তখন গোটা বিশ্ব শাসন করব। তাওরাত এবং তালমুদ অনুযায়ী হাইকাল তৈরির পর তারা জেরুজালেম থেকে গোটা বিশ্বকে শাসন করার জন্য একজন শাসকের অপেক্ষা করছে। আজ এ পর্যন্তই।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।